নাম্বার 9 কি লেখা আছে খুব ভালো করে দেখো। বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। ঠিক আছে, তো প্রদীপ আছে আর আমিনা আছে, ঠিক আছে, ভালো কথা। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। মানে এর মনে হয় যে প্রদীপ বাবুর মনে হয়েছে যে লাভ মনে হচ্ছে বাড়তে পারে, তো 5 মাস গেছে, এ আরো কিছু টাকা মূলধন দিয়েছে ব্যবসাতে, হতেই পারে। ঠিক আছে, তাহলে প্রথম 5 মাস চললো ব্যবসা, তখন কিন্তু কত ছিল টাকা ওর? ওর ছিল 24,000 টাকা। আর পরে 5 মাস হওয়ার পর ও কিন্তু আরো টাকা দিচ্ছে, কত বলো? 4,000 টাকা আরো দিয়েছে ওই ব্যবসাতে। ঠিক আছে, মানে 5 মাস পরে দিয়েছে টাকাটা। হ্যাঁ, তো দিয়ে বলছে বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে লিখি। বুঝতে পেরেছো? তাহলে মোট সময়টা কতদিন খেটেছে ব্যবসাতে? 1 বছর। কত বলো? 1 বছর। এবার যদি বলা হয় যে প্রদীপ আছে আর আমিনা আছে, খুব ভালো করে বোঝো, তাহলে বলো তো আমিনার যে মোট টাকাটা সেটা হচ্ছে তোমার গিয়ে কত? 30,000 টাকা খেটেছে 12 মাস। কত বলো? 12 মাস। কিন্তু প্রদীপ বাবুর প্রথমে কত? 24,000 টাকা খেটেছে 5 মাস, আর পরে আবার 4 যোগ হয়ে গেল, কত হয়ে গেল? 28,000 টাকা। এই টাকাটা কতদিন খাটছে? 7 মাস। বুঝতে পারছো ব্যাপারটা? না বুঝতে পারোনি? পারলে বুঝতে? অঙ্ক হয়ে গেল, তাহলে অঙ্ক হয়ে গেল। দেখো, এটা ভাষাটা আমরা লিখবো, ঠিক আছে? দেখো, বছরের শেষে বছরের শেষে যে লাভ পাওয়া যায়, লাভ পাওয়া যায়, সেই লাভ এক মাসে পেতে হলে তাদের মূলধনের অনুপাত হবে। এই কথাটা একটু কষ্ট করে লিখতে হবে। হ্যাঁ, কিছুই না, জাস্ট বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসে পেতে হলে তাদের মূলধনের অনুপাত হবে। এবার খুব মন দিয়ে বোঝো শিক্ষার্থীরা, হ্যাঁ, এটা খুব জরুরি আছে বোঝাটা। কেন? পরের অঙ্কে এই জিনিসটা আসবে। তো এখানে তাদের মানে কাদের বলো তো? এই একটা হচ্ছে প্রদীপ বাবু আর একটা আমিনা। কার নাম আগে আছে? প্রদীপ বাবু। তো এখানে আগে এটা লিখে নাও, তাদের না লিখে লেখো প্রদীপ বাবু ও আমিনা বিবি। এই দেখো, বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসে পেতে হলে প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত হবে। শোনো মন দিয়ে, এদিকে প্রদীপ বাবু যে আছে, প্রদীপ বাবু প্রথমে কত টাকা দিয়েছে? 24,000 টাকা। দেখো, 24,000, এই টাকাটা কত মাস ধরে খাটলো? 5 মাস। তো গুণ 5। এবার এ আরো টাকা অ্যাড করেছে, কত টাকা? কত হয়ে গেল তাহলে এখন? 28,000 হয়ে গেল। এই 28,000 টাকাটা খাটবে কত মাস? 7 মাস। বুঝতে পারছো সবাই? পারোনি মনে? প্রথমে দিল 24,000, খাটলো 5 মাস, আবার পরে 4,000 অ্যাড করলো, তো বেড়ে গেল, কত হয়ে গেল? 28,000। কত মাস খাটবে? 7 মাস। তো এটা হলো কার? প্রদীপ বাবু। এবার আসো আমিনা বিবি। কত টাকা দিয়েছে প্রথমে? 30,000 টাকা। এই টাকাটায় কত মাস খেটেছে? আচ্ছা, এ কি টাকা কোনো পরে দিয়েছে বা তুলে নিয়েছে? কিচ্ছু না। তাহলে এই টাকাটায় সম্পূর্ণ 12 মাস। একটা কথা খেয়াল রাখবে, টাকা যেমন এখানে অ্যাড করেছে না, কখনো কখনো টাকা আবার তুলেও নিতে পারে। আবার হতে পারে এই আমার মনে হচ্ছে লস হবে, বিজনেসে লস হবে, টাকা দিয়ে আমাকে, তখন দেখা গেলো মাইনাস হবে, তখন কমে যাবে। তখন এখান তাহলে এই টাকা তুলে নেই।
এবার বলো, তাহলে তোমরা এখানে বলো একটা কথা আমাকে, এখানে 3টা শূন্য আছে, 3টা শূন্য, 3টা শূন্য, সব কেটে মনে 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 কোথায় বলো, তাহলে 24 গুণ 5 যোগ 28 গুণ 7 অনুপাত 30 গুণ 12। কারোর কোনো সমস্যা? তাহলে একটা কাজ করো, এখানে তোমরা একটা কথা বলবে, এখানে এটাকে এটাকে 4 দিয়ে কাটাতে যাবে না? 4 4 24, 4 6 24, 4 7 28, 4 3 12। মানে দেখো গুণ আকারে আছে, মানে এটা সংখ্যা একটাই আছে। দেখো 4 6 24, 4 7 28, 4 3 12। বুঝতে পেরেছো? মানে গুণ আকারে আছে, মানে দুটো মিলে এখন একটাই সংখ্যা, যে কোনো একটাকে কাটবে, দুটো কাটা একসঙ্গে কাটতে পারবে না আবার। হ্যাঁ, তাহলে 6 5 কত, এখানে 30 যোগ 7 7 49 অনুপাত 30 3 90। কত স্যার বলো তাহলে এখানে? 9 7 79:90। এই অনুপাতে টাকাটা তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে এবার বলো, বছরের শেষে মোট কত টাকা লাভ হয়েছে? 27,716 টাকা, তাই তো? লেখো মোট লাভ কত বলো? 27,716 টাকা। তাহলে বলো, এবার আমাকে বলো, প্রদীপ বাবুর লভ্যাংশ কত হবে? 79/169 ইন্টু তো উপরে হবে 79 আর নিচে কত? 169 169 ইন্টু কত? 27,000 টাকা। এবার তো তো যাই হোক, তোমরা এই সংখ্যাটাকে লিটার দিয়ে ভাগ করো। তো কত হচ্ছে ভাগ করে বলো? 164। এই 164কে তোমরা এবার কি করবে? এই 79 দিয়ে গুণ করবে। 12,956 টাকা। তোমরা একটু গুণটা করে দেখে নিও, কেমন? দেখে নিও। আচ্ছা, এবার লিখবো আমিনা বিবির লভ্যাংশ। তাহলে বলো, উপরে কত হবে? 90, নিচে কত? 169 ইন্টু কত? 27,716 টাকা। কাটলে কত হচ্ছে? 164। এবার দেখো, শূন্য এখানে বসে গেছে, 9 4 36 6 হাত থাকলো 3, 16 9 144 আর 3 147 লেগেছে এত টাকা। তো এটা একটা আনসার, একটা আনসার হয়ে গেল। তাহলে ফাইনালি বললো, অঙ্কগুলো খুব ইজি আছে না? বলছে দেখো, কত 10 নাম্বার তো, দেখো কি লেখা আছে ভালো করে দেখো। 10 নাম্বার ম্যাথ, নিয়ামত চাচা। হ্যাঁ, কত সুন্দর একটা নাম, নিয়ামত, নাম ভালো নাম। শোনো, এই বাবুরা তাকাও, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। ভালো কথা। তো 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। তাহলে নিয়ামত চাচা টাকা অ্যাড করেছে আর এ টাকা তুলে নিয়েছে। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে? ইজি আছে না? তাহলে আমরা সেম লিখবো। তা কি বলো তো? তাকাও সবাই একটু, তোমরা লিখবে। এই শোনো, তাকাও শিক্ষার্থীরা, দেখো 1 মাস হিসাবে নিয়ামত চাচা, বলো নিয়ামত চাচা, তো সুন্দর একটা নাম, নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত কি, তাই তো? মূলধনের, বলো মূলধনের অনুপাত। তাহলে তোমরা আমাকে বলো একটুখানি, যে নিয়ামত চাচার টাকাটা প্রথমে কত দিয়েছিল? 30,000 টাকা। এটা খাটলো কত মাস? প্রথমে 6 মাস। তাহলে 30,000 টাকা, খুব ভালো করে বোঝো, হ্যাঁ, 30,000 টাকা খাটলো 6 মাস। এবার কি করে টাকাও তুলে নিয়েছে? না না, টাকাও আরো অ্যাড করেছে। কত বলো তো? 40,000 টাকা।
বুঝতে পেরেছো? 6 মাস পরে কিন্তু। তাহলে 30,000-এর সঙ্গে আরো কত যোগ হয়ে যাবে তাহলে এখন? 40,000। কত হয়ে যাবে তাহলে? 70,000 টাকা। এই টাকাটা এখন খাটবে কতদিন? বাকি 6 মাস। এটা হলো নিয়ামত চাচার টাকা কমপ্লিট। এবার সব কর্মীদের টাকা প্রথমে কত ছিল বলো? 50,000 টাকা। কত বলো? 50,000 টাকা। এই টাকাটা কত মাস খেটেছে প্রথমে বলো তো? 6 মাস। কিন্তু এর মনে কি হয়েছে? বলছে লস হতে পারে রে, কিছু টাকা তুলে নি। এ আবার 10,000 টাকা তুলে নিয়েছে। তো এখন আছে কত ওর হাতে এখন তাহলে? 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকা আরো খাটবে কত মাস? 6 মাস। কারণ 6 মাস তো কেটে গেছে, আর 6 মাস আছে পরে। তোমরা কি বুঝতে পেরেছো না পারোনি? ডায়েট করে দিলাম। কেন? ও তোমরা বুঝতে পারছো, তোমরা তোমরা সব ভালো ছেলে পেলে সব। তাহলে তোমরা একটুখানি আমাকে বলো, এখানে কটা শূন্য? 4টা, 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 4টা। কেটে দিলাম। কত রে? 3 গুণ 6 যোগ কত? 7 গুণ 6 অনুপাত এখানে কত? 5 গুণ 6 যোগ 4 গুণ 6। কারো কোনো সমস্যা? এখানে 6 6 6 6, তো কিসের ভয়? কেটে দাও সবাইকে। তো এখানে 3 যোগ কত? 7। এখানে কত? 5 যোগ 4, তাই তো? তাহলে 3 আর 7 কত? 10। এখানে 5 4 9। তার টাকাটা ভাগ হবে 10:9 অনুপাতে। কোনো সমস্যা? কি রে? ওই স্যার 90,000 টাকা দিয়ে হুম 90,000 টাকা দিয়ে স্যার ওই 10 ভাগ হলে মারা গেছে। এই 40,000 টাকা দিয়ে মাত্র 9,000। কিন্তু প্রথমে যে মাত্র 30,000 টাকা কেটেছে, 6 মাস কেটেছে যে, তার 70,000 পরে খাটলো 6 মাস। আর প্রথম থেকেই কেটে যাচ্ছে 50,000 টাকা প্রথম 6 মাস, বুঝলে? শোনো মন দিয়ে, ধ্যান দিয়ে শোনো। তা টাকাটা ভাগ হবে এই অনুপাতে। এবার আমাকে কি, তোমরা এই লাইনটা বুঝতে পারো নি? ওকে। এবার দেখো বলেছে বছরের শেষে মোট লাভ হয়েছে 19,000 টাকা। তাহলে কে কত টাকা লাভ পাবে? তাহলে বলো তো মোট লাভ কত বলেছে? 19,000। মোট লাভ কত? 19,000 টাকা। তাহলে এর মধ্যে তোমরা আমাকে একটুখানি বলো যে নিয়ামত চাচার লভ্যাংশ। তো উপরে কত বলো? 10, আর নিচে কত বলো? 19 ইন্টু কত? 19,000। দেখো তো এরকম সংখ্যা না আসলে ভাল লাগে? একটু সুন্দর কাটাতে যাবে এটা, এরকম আসলে ভাল লাগে? 19 একে 19, 3টা শূন্য, কত রে? 10,000 টাকা। এবং কর্মী দিদির লভ্যাংশ। আচ্ছা তোমরা একটা কথা বলো তো আমাকে, তোমরা আমাকে একটা কথা বলো, মোট লাভ কত হয়েছিল? স্যার বিয়োগ করুন। 19,000। বিয়োগ করবো না? ও আগে বলছে স্যার বিয়োগ করবো না, যেটা আমি বলতে যাবো ওটা বলছে না স্যার বিয়োগ করার দরকার নেই, বলেই নি তার আগে বলছে। সুন্দর ছেলে। কারণ মোট লাভ তো 19,000, তার মধ্যে নিয়ামত চাচা তো নিয়েছে 10,000 টাকা, থাকলো কত বলে? 9,000 টাকা। এটা লিখলেও হতো বিয়োগ করে, কিন্তু ও বলছে স্যার এভাবে করবো স্যার, উপরে লিখবো 9 আর নিচে কত? 19 ইন্টু কত? 19,000। তো একই না আলাদা উত্তর আসবে রে? 19 একে 19, 3টা শূন্য, মানে কত? 9,000। আর বিয়োগ করলো 9,000ই আসতো। দারুণ অঙ্ক না? শোনো, বছরের শুরুতে, শোনো, বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। একটা বাস কিনলো দুজন মিলে, একটা হচ্ছে শ্রীকান্ত আর একটা সৈফুদ্দিন, ঠিক আছে? 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকাটা তুলে নেন। এর মানে কি বলতো? এই যে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন এরা যখন মানে ব্যবসা করছে বাস নিয়ে, মানে বাস চালাচ্ছে, তখন ওদের বন্ধু পিটার বলছে আমাকে বিজনেসে নে, এটা আয় তাহলে। তো ও কত টাকা নিয়ে এসছে বিজনেসে ঢুকেছে? 81,000 টাকা নিয়ে এসছে। তো যেই টাকাটা নিয়ে ঢুকলো সেই টাকাটার কি হলো? কাজ আছে, টাকার কি কাজ নাই? ওই টাকাটা দুজন ভাগ করে নিয়ে নিল। কারা? শ্রীকান্ত আর সৈফুদ্দিন।
তাহলে সেই টাকাটা যে ভাগ করে নিয়ে নিল, তো ওটাই বলছে যে বছরের শেষে যদি মোট লাভ হয়ে থাকে ৩৯,১৫০ টাকা, তাহলে ওই লভ্যাংশ থেকে কে কত টাকা করে পাবে। প্রথমটা বারবার মতো তো এখন তোমাকে জানতে হবে, তাহলে এই যে এরা যে টাকাটা তুলে নিল না, কোন টাকাটা? তাহলে আমাকে এখন দেখতে হবে টাকাটা যে তুলে নিল এটা কত মাস পর? 4 মাস পর। তাহলে 4 মাস অবধি ওদের যে টাকাটা ঠিক ছিল, কিন্তু 4 মাস পরে যে টাকাটা তুলে নিল, টাকাটা ওদের আসলটা তাহলে কমে গেল। তাহলে কমলো কি না বলো? তাহলে বলো 81,000 টাকাটা কে ভাগ করছে? শ্রীকান্ত আর সৈফুদ্দিন। কি অনুপাতে? তোমরা বলবে 2 লাখ। আচ্ছা, আগে লিখে নি এখানে যে শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, তাই তো? শোনো মন দিয়ে, এটা খুব ভালো করে বোঝো। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত আছে দেখো তো, লেখা আছে 2,40,000 আর 3 লাখ। 2,40,000 অনুপাত 3 লাখ। তাহলে এখান থেকে তোমরা বলো তো কিছু কাটবে কি কাটবে না? 4টা শূন্য কম, 4টা শূন্য কেটে গেল, তাহলে 24 হলো এখানে, আর এখানে 30। এটা তো চলে যেতে তাহলে আবার দিয়ে, হ্যাঁ, 6 4 24, 6 5 30। এই অনুপাতে ওরা টাকাটা ভাগ করবে না। কোন টাকাটা? ওই যে পিটারের টাকাটা। কার টাকাটা? পিটারের। ক টাকা? 81,000। তাহলে লেখো যে 81,000 টাকা 4:5 অনুপাতে ভাগ করে নেবে। 81,000 টাকা 4:5 অনুপাতে লেখো তারা। তারা মানে দুজন, তাই তো? তাতে বলো শ্রীকান্তের অংশ কত? তোমরা বলবে স্যার উপরে 4, নিচে কত? 9 ইন্টু কত বলো? 9 দিয়ে কাটলে 9 9 81 না? কত বলো? 9 4 36,000 টাকা নিল কে? শ্রীকান্ত। আর সৈফুদ্দিন? 5/9 অংশ ইন্টু 81,000। উপরে 5, নিচে কত? 9 ইন্টু, কাটলে কত হচ্ছে এটা? 9 3টা 0, 5 9 45,000 টাকা। এতটা বুঝতে পেরে গেছো? তাহলে এই টাকাটা দুজন কিন্তু টাকাটা তুলে নিল, ঠিক আছে? কিন্তু বছরের শেষে যে, আচ্ছা তার একটা কথা বলো, এই টাকাটা কত মাস পর তুললো? 4 মাস পর। তার মানে এই যে টাকাটা শ্রীকান্ত দিয়েছিল 2,40,000 টাকা, এই টাকাটা ওর খাটলো 4 মাস। আর এখন এরা তাহলে বাদ দেবো, তাহলে সেই টাকাটা খাটবে বাকি 8 মাস। এবার লেখো, তাহলে বলো এবার লিখবো আমরা যে মোট লভ্যাংশ ভাগ হবে মোট লাভ ভাগের অনুপাত, বা মোট লাভ ভাগের অনুপাত। তোমরা বলো আমাকে, শোনো মন দিয়ে, তোমরা খুব ধ্যান দিয়ে বোঝো। শ্রীকান্ত কত টাকা দিয়েছিল? 2,40,000। এই যে 2,40,000 টাকা দিল, এটা খাটলো কত মাস? 4 মাস। তো ইন্টু 4। এরপর টাকাটাও তুলে নিয়েছে না? কত টাকা তুলে নিয়েছে? 36,000। তাহলে 2,40,000 থেকে বিয়োগ করবো কত? 36,000 টাকা। তাহলে এই টাকাটা খাটলো কত মাস? 1 বছরের, মানে কি 4 মাস তো হয়ে গেছে, আর কত মাস পরে আছে বাকি? 8 মাস ইন্টু 8। তাহলে দেখা দিলাম কত টাইম আর কই।
না ওটা সাইডে দেখিয়ে দিলে পরে একদম একবারে হয়ে যেত, সেটাও ঠিক। অঙ্কটা এত বড় হতো না। হয়ে গেল অনুপাতটা। এবার বলো সৈফুদ্দিন প্রথমে দিয়েছিল কত টাকা? 3 লাখ টাকা। 3 লাখ। এই টাকাটা ওর খাটলো কত মাস? 4 মাস। 4 মাস। 4 মাস। তারপরে ও কি করলো? টাকাটা তুলে নিল। কত টাকা বলো? 45,000। তাহলে 3 লাখ থেকে বিয়োগ করবো 45,000 ইন্টু কত মাস? 8 মাস। বুঝলি কি বুঝলি না? তাহলে বলো তোমরা এখান থেকে আমাকে, তোমরা খুব ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো। স্যার হুম। এখানে যে পিটার ঢুকেছে তো পিটারেরটা হবে না? ও হ্যাঁ, পিটার হবে, ঠিক কথা, ঠিক বলেছি রে। পিটার কোথায় গেল? টাকা নেবে না ওই পিটার কই? এটা কখন নেবে তাহলে? এই যে 4 মাস আর 8 মাস, কি লিখলাম? 12 মাস হলো না? এই 4 মাস আর 8 মাস, এটা হলো কার? শ্রীকান্ত। এটা কার? সৈফুদ্দিন। আর পিটার কি হাওয়া? আপনি আওয়াজ দিলেন স্যার। হ্যাঁ, ইস্টু লেখো, আবার লেখো ইস্টু। পিটার এবার, পিটার কত টাকা দিয়েছে? 81,000 কিন্তু কত অনুপাত? 12, হ্যাঁ 8 মাস। কেন? ও তো 4 মাস পরে এসছে। সুন্দর ছেলে রে। এবার তোমরা আমাকে বলবে, কি বলবো বলে? তোরা কি আর বলবি রে? থাম। 3টা করে শূন্য সবাই সব জায়গায় কেটে দে। সব জায়গা থেকে একদম 4টা এখানে যে নাই, যে নাই এখানে 3টা আছে, যে 3টা আছে। এগুলো 4 না। ওকে, তাহলে এখানে কত হলো? 240 ইন্টু 4 প্লাস 240 মাইনাস 36 ইন্টু 8 ইন্টু 8 ইস্টু 300 ইন্টু 4 ইন্টু 4 প্লাস 300 মাইনাস 400 সরি 45 ইন্টু 8 81 ইন্টু 8। কোনো ডাউট? আরেকবার কাটছি, সবগুলোকে 4 দিয়ে কেটে দিচ্ছে। এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। তো 4 দিয়ে যাবে কি যাবে না? এত লিলুয়া। দেখো রে, তাহলে কত? 240 প্লাস কত রে? 240 এটা বিয়োগটা করে দে নাকি? করে তারপর 200 কত হচ্ছে? স্যার 204 4 ইন্টু কত? 2, 4 2 8, 300 300 প্লাস 355 255 ইন্টু 2, 81 ইন্টু 2 করে এখান থেকে দাও। তাহলে এটা 120, এটা কত? 204, 202 ও ঠিক আছে এটা 150। সব বলছি, সব বলছি, দুইটা সব বলছি। দেখো এই যে সবগুলো থেকে এখানে 2 দিয়ে কাটলাম, এখানে 2 দিয়ে কাটলাম, এখানে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম, 2 এখানে 2 সরে যাচ্ছে, এখানে 150 হয়ে গেল, 204 হয়ে গেল। এটাও ভালো আছে, ঠিক আছে, সংখ্যাটা ছোট হচ্ছে। অনেকটা ঘোরা হচ্ছে। হ্যাঁ, অনেকটা ঘোরা হচ্ছে। ঘোরা মানে নিয়মটা এটা উল্টা লাগছে। আর কাটা বলো, আর কাটা বলো। সত্যি স্যার এটা কাটতে খারাপ লাগে এটা। 4 আর 0 যোগ করে 4, 0 আর 2 যোগ করে 2, 2 আর 1 3, এখানে 5, 10 এর 0 তাহলে 4, 81। ঠিক আছে, সবগুলোকে 9 দিয়ে কাটো। 9 3 কত রে? 27, 9 6 9 4 36, 9 5 45, 9 9 81। আরেকবার 9 4 36, 9 5 45, 9 কেন তো ছোট্ট আসলাম 4:5:1, এই অনুপাতে টাকাটা ভাগ হবে। এখনো ঠিক আছে, এবার আমাকে বলেছে মোট লাভ কত টাকা বলো তো? 39,150 টাকা। তাহলে দেখো, লেখো এখন অর্ধেকটা হলো স্যার। হয়ে গেলো। এবার দেখো মোট লাভ 39,000 কত? 150 টাকা। তো এবার লিখবো কার বলেছে নাম?
শ্রীকান্ত। তারপরে এক মা দু মা দিয়ে করেন না। হ্যাঁ শ্রীকান্ত কত পাবে রে? সিদ্ধান্ত উপরে হবে 4, 4 হচ্ছে 10 নিচে 10, 39,150 39,150 টাকা। তাহলে এই একটা শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে এবার যা সিম্পলি গুণ করে দাও। 4 5 করে শূন্য আর থাকলো 2, 4 কে 4 আর 2 6, 4 9 36 এর 6 আর থাকলো 3, 4 3 12 আর 3 15, 15,660 টাকা। দেখো মিলেছে উত্তর? একটু দেখে দেখে নাও তো একটু, বলো। সৈফুদ্দিন কত? উপরে 5 আর নিচে কত? 10 ইন্টু কত? 39,150 টাকা। মিলছে না? কি রে হ্যাঁ মিলে গেছে। লিলু বাবা তোমার ভয় পাওয়া দিচ্ছে রে। শূন্য শূন্য কেটে গেল, এখন কত হবে রে? 5 5 25 এর 5 আর থাকলো 2, 5 একে 5 আর 2 7, 5 9 45 এর 5 আর থাকলো 4, 5 3 15 আর 4 19। তো অঙ্কটা চলো আমরা পড়ি। হ্যাঁ, কি লেখা আছে ভালো করে দেখো। প্রথম 12 নম্বর, তাই তো? দেখো বলেছে বছরের প্রথমে অরুণ আর অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন। যৌথ মানে একসাথে, ঠিক আছে? অরুণ আর কে? অজয়। কিন্তু কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। তাহলে অরুণ ভাবলো কি লাভ হতে পারে, আরো কিছু টাকা অ্যাড করে দিই। কত অ্যাড করলো বলো? আরো এক্সট্রা 12,000। আগে ছিল 24,000, পরে দিল 12,000। কত হয়ে গেল? 36,000। তো বলছে বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। তো অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন? জানি কি জানি না, আমি ধরে নেব যে অরুণ এক্স মাস পরে টাকাটা দিয়েছিলেন। দেখো ধরি অরুণ এক্স মাস পরে টাকা দিয়েছি। কত টাকা দিচ্ছে বলো তো? এক্সট্রা 12,000 টাকা। এক্স মাস পরে 12,000 টাকা নিয়োগ করেন, ঠিক আছে? না কি করেন? মূলধন নিয়োগ করেন, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা আমাকে বলো, এবার যদি আমি লিখি অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত বা 1 মাস হিসেবে মূলধনের অনুপাত, 1 মাস হিসাবে অরুণ ও কি আছে এখানে? অজয় না? হুম। অজয়ের, আচ্ছা ক্লাস কি চালু আছে? মূলধনের অনুপাত। তো তোমরা বলো অরুণের টাকা কত টাকা আছে? প্রথমে দিয়েছিল ওই 24,000 টাকা। খুব মন দিয়ে বলে দেখো বাবুরা, 24,000 টাকা খাটলো কত মাস? এক মাস। এক্স মাস। এক্স মাস, আর ওটাই তো বললাম স্যার। এক্স মাস খাটার পর টাকাটা ও বাড়িয়ে দিয়ে কত করে দিল? 12,000 36,000, মানে অ্যাড করে দিল, মানে 12,000 অ্যাড করে হয়ে গেল 36,000 বানিয়ে ফেললো। তাহলে বলো তো মোট হচ্ছে 1 বছর, তার মধ্যে এখানে এক্স মাস, তা কত পড়ে আছে? 12 মাস থেকে এক্স মাস বাদ দেবো। স্যার 12 মাস থেকে এক্স মাস বাদ দেবো, 12 মাইনাস এক্স, 12 মাইনাস এক্স। এটা বুঝলে ব্যাপারটা? এক্স মাসটা খাটলো, অরুণের প্রথম এক্স মাস 24,000 টাকা খাটলো, আর পরে যখন 12,000 টাকা অ্যাড করে দিল ওই 24,000 টাকা বেড়ে হয়ে গেল 36,000। এটা খাটলো কত? বাকি সময়টা, মানে 12 মাস থেকে এক্স মাসটা বাদ দেবো। তাহলে এটা হয়ে গেল অরুণের। আর অজয় কত টাকা দিয়েছে প্রথমে? ও দিয়েছিল 30,000, আর পুরো টাকা অ্যাড করেছে কি ওই না। তুলেছে? না। কিছু করেনি। তাহলে 30,000 টাকা যা ছিল ওই 30,000 টাকা ওটা কত মাস খাটলো এর? 12 মাস। কথা বুঝলে কি বুঝলে না? এবার তোমরা আমাকে বলো যে এখান থেকে প্রথমে কি করব? স্যার 3টা শূন্য কেটে দেবো। এই যে দেখো এই দুটো মিলে এখন একটা সংখ্যা, 3টা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, বুঝতে পেরেছো? কত হলো বলো? তাহলে 24x প্লাস 36 ইন্টু 12 মাইনাস এক্স, একটা হয়ে গেল এখানে অনুপাত। এটা কত বলো? 30 ইন্টু 12, ঠিক আছে না? এবার দেখো এই দুটো মিলে একটা সংখ্যা, কিন্তু
এটা একটা সংখ্যা, এটা সংখ্যা, সবগুলোকে 12 দিয়ে কাটো। খেয়াল রাখবে যেন সবগুলো যেন কাটে একসঙ্গে আবার, হ্যাঁ? ওকে, Sure, 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 sure. দেখো 12 2 24, 12 3 36, এটা হলো একটা, এখানে 30। ঠিক আছে না? কোনো ভুল নেই আশা করি। তাহলে এবার দেখো কত হচ্ছে এখানে, তাহলে বলো 2x প্লাস 3 ইন্টু 12 কত 36 মাইনাস কত রে 3x। কোনটা বুঝতে পারিনি বলো? এই লাইনটা বুঝতে পারিনি? সবগুলোকে 12 দিয়ে কাটলাম, 12 2 24, এই লাইনটা তাহলে 2x হয়ে গেল, 3 ইন্টু 12, 3 12 36 প্লাস মাইনাস মাইনাস 3 ইন্টু x 3 গুণ করে দিলাম, 30 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এটা আর একটু ভালো করে লেখো, 36 আছে এখানে প্লাস 2x মাইনাস 3x, তাহলে মাইনাস একটা x, 36 মাইনাস x, এটা কত 30। তাহলে ওরা এই এই অনুপাতে টাকাটা কি ভাগ করবে, তাহলে ওরা এই অনুপাতে টাকাটা কি করবে ওরা হ্যাঁ। ভাগ করে, বলো ফিরে দিলে হবে না, কোনটা, ওটা পুরোটা একবার কাটা যাবে তো। কোন জায়গাটা বলো? এই জায়গাটা দুটোই 30 আর 36 এখানে সঙ্গে নেওয়া পারছে, এখানে সময় থাকতে হবে, এখানে x এর ভিতরে তিনটাকে কাটতে হবে, বললাম না তিনটাই কাটতে হবে, এখানে কাটছি এখানে কাটছি এখানে কাটছি না, ওই এখানে 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 কাটতে হবে, নাহলে হবে না তো আবার। তাহলে এই অনুপাতটা ভাগ হচ্ছে কিনা, তাহলে বলো আমাকে, তাহলে এখানের মধ্যে অরুণের কোনটা লাভ, এটা, আর অজয়ের এটা, আর কতর মধ্যে এই দুটো যোগ করে। তাহলে আমাকে বলো বইয়ে কার মান দেওয়া আছে, অরুণের লাভ দেওয়া আছে। তাহলে আমাকে বলো তো অরুণের লভ্যাংশ কত, বলো এখান থেকে অরুণের লভ্যাংশ হুম 36 মাইনাস x, উপরে কত হবে 36 মাইনাস x, 36 মাইনাস এক্স, আর নিচে 36 66 মাইনাস এক্স প্লাস 30, ঠিক কি না? এটা হলো কার, অরুণ লভ্যাংশ। আর বইয়ে দেখো লেখা আছে অরুণের লভ্যাংশ, এটা হচ্ছে প্রদত্ত, প্রদত্ত অরুণের লভ্যাংশ কত আছে বলো তো, 7000। 7130, 7130। মোট কত লাভ আছে, মোট লাভ আছে 14030। দেখো বই লেখা, দেখো 14000, বুঝতে পারছো ব্যাপারটা কি? তার মোট লাভের মধ্যে এত টাকার অরুণের, আর এখানে পেলাম এতর মধ্যে এত, দুটো তাহলে কি জিনিস সমান। তাহলে লিখবো শর্তানুসারে, না লেখো প্রশ্নানুসারে লেখো। তা কি লিখবো বলো, 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30, ডান দিকে 7130 বাই 14030। ওকে, এবার কি করবো আমরা, কাটাকাটি করবো, এখানে একটা শূন্য শূন্য কেটে দিলাম, উপরে 36 মাইনাস এক্স, 36 আর 30 কত বলো 66 মাইনাস এক্স, আর এখানে উপরে 713, আর নিচে 1403, তাই তো? তোমরা আসবে না, তার আগে আমরা এটা করছি, ঠিক আছে? এই যে আমি লিখছি এটা, আমি লিখে কি বলবো না, ওনার মালিক করে যাচ্ছে। 3 থেকে 3 গেলে এখানে 0, 10 থেকে 1 গেলে 9, এটা 8, তাহলে 6, ঠিক আছে? এখান থেকে আমি কমন নেব 6, তাহলে 6 6 36 ইন্টু 1403, 11 6 66, 713। হ্যাঁ আপনি যদি কোনো কিছু নাম লিখিয়ে ওটা মিলিয়ে দেন, মিলবে না, না যদি মিলিয়ে দেন তাহলে মিলিয়ে দেবেন, থামলে ব্যথা করছে রে। তাহলে স্যার আপনাকে দেওয়া যাবে।
কি বলছেন? রিস্ক নিয়ে লাভ নাই, রিস্ক নিয়ে লাভ নাই রে। 11 3 33 3 আর থাকলো 3, 11 কে 11 আর 3 কত রে 14 নাকি? 14 হাত থাকলো 1, কিসের 11 7 77 আর 1 78। এটা বিয়োগ কত হচ্ছে রে? 8 থেকে 3 গেলে কত রে? 5, 11 থেকে 4 গেলে কত রে? 7, এটা কত হয়ে গেল রে? 9 হয়ে গেল। 14 থেকে 9 গেলে কত রে? 5। আমি বলবো স্যার এটা কেন হচ্ছে না? স্যার এতদিন বললাম স্যার তাহলে x এর স্যার আপনার আর বাবু যাবে থাম না রে। স্যার, আপনি তবুও একজন বেকার ছুটি চলে যাচ্ছেন, এটা একটু এটা এত বছর হতে স্যার আপনি ভাবতে পারছেন? অ্যান্সারটা কি 5 মাস? এটা বলতে গেলাম স্যার। হ্যাঁ এই 6 ঘুরে আচ্ছা ঠিক আছে বলো। যদি এটাকে আমি কাটি 3 দিয়ে, 3 দিয়ে কাটলে 3 2 এ 6, 3 দিয়ে কাটছে এখানে 3 2 এ 6, 3 3 এ 9, 0। আবার বুঝে তো পারবে। দুইটা কেটে গেছে পারবেন? 2 5 থাকলো 1, 15 5 থাকলো 1, 11। স্যার এটা স্যার 43. 5 মাস